ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি জেলার অনেক ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন অনেকে। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম পারভেজ। নাসিম, এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং লোকালয় থেকে জোয়ারের পানি নামতে শুরু করেছে কিনা জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ঘূর্ণিঝড় রিমেল কিন্তু নোয়াখালীর উপকূলে তার তাণ্ডবের যে পদচিহ্ন সেটি রেখে গেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী সংলগ্ন চতলাঘাটে। এখানে এই সময় সাধারণত ভাটার কথা থাকলেও এখন কিন্তু এই মেঘনার পানির উচ্চতা স্বাভাবিক সময় থেকে প্রায় 8 থেকে 10 ফুটের মতো বেশি রয়েছে বলে স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো গতকাল রাতভরই আমরা এই উপকূলের কিন্তু বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, কথা বলেছি। এখানের উপকূলে যে যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের সাথে শুনেছি আসলে তাদের অসহায় অনেকটা আর্তনাদের কথা। তারা রাতভরে কিন্তু অনেকটা আতঙ্কে ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন, তাদের গবাদি পশু রেখেছেন, আবার অনেকেই কিন্তু তাদের ঘর বাড়িতে সম্পদ যে যা আছে সেগুলো চুরি হওয়ার ভয় অনেকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাননি। তো সব মিলিয়ে আসলে রাতভর প্রশাসনের এবং স্থানীয় যে রেড ক্রিসেন্ট ও সিপিপি স্বেচ্ছাসেবক তারা কিন্তু মাঠে ছিল। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মী যারা ছিল তারাও কিন্তু মাঠে ছিল। আমরা আজ সকালে কথা বলে জানতে পেরেছি গতকাল রাতভর কিন্তু নোয়াখালীর উপকূলীয় যে 5টি উপজেলা, এই 5টি উপজেলার বেশ কিছু জায়গায় কিছু কাঁচা ঘর বাড়ি যেগুলো ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এছাড়া গতকাল দুপুরে কিন্তু জোয়ারের পানিতে হাতিয়া উপজেলার যে 7টি ইউনিয়ন সেগুলো কিন্তু গতকাল দুপুরের মধ্যেই প্লাবিত হয়েছে। তারপর কিন্তু আজ সকাল থেকেই অতিরিক্ত পানির কারণে কিন্তু আরও একটি ইউনিয়নেও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। আর নিজুমদ্বীপ ইউনিয়নের 30,000 মানুষ যারা কিন্তু এখনোই পানিবন্দী রয়েছেন, তাদের চারপাশে আসলে অতই পানি, তাদের ঘর থেকে বের হওয়ার কিন্তু আসলে কোনো সুযোগ নেই। তো প্রশাসনের পক্ষ থেকে নিজুমদ্বীপ ইউনিয়নের যে সাধারণ বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু অনেককে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে, আবার অনেককে তাদের বাসা বাড়িতে তাদের জন্য খাবার থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে পাঠানো হয়েছে। আমি সকাল থেকেই যোগাযোগ করার চেষ্টা করেছি নোয়াখালীর যে বিচ্ছিন্ন চরগুলো রয়েছে সেসব চরের বাসিন্দাদের সাথে। তারা অনেকেই জানিয়েছেন রাতভর কিন্তু এইসব চরে জোয়ারের পানি কিন্তু স্বাভাবিক সময় থেকে প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতায় কিন্তু জোয়ারের পানি প্রবাহিত হয়ে গেছে রাত 12টার পরপরই, এবং এতে করে তারা আসলে অনেকটাই আতঙ্কে পুরো রাতভর কাটিয়েছেন। এসব যে চরগুলো রয়েছে এগুলোতে একে হচ্ছে চরের চারপাশে নেই কোনো বেড়িবাঁধ, দ্বিতীয়ত এইসব চরে অধিকাংশ চরেই কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা নেই, যার কারণে কিন্তু তারা আসলে অনেকেই গাছের সাথে পুরাতন যে গাছগুলো রয়েছে সেগুলোর সাথে হেলান দিয়ে আবার অনেকেই ঘরের চালে উঠে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন জোয়ারের পানির সময়। আর এসব চর থেকে কিন্তু গতকাল রাতে যে জোয়ার, অস্বাভাবিক জোয়ার ছিল, সে অস্বাভাবিক জোয়ারে কিন্তু বেশ কিছু চর থেকে গবাদি পশুগুলো, অনেক গরু, মহিষ এবং ভেড়া ভেসে যাওয়ার মতো ঘটনা আমরা শুনেছি। তো আমরা সকাল থেকে আসলে নোয়াখালীর যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে এই কমিটির বেশ কয়েকজন সদস্যদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে রাতভর কিন্তু তারা সার্বিক যে পরিস্থিতি সেটি নজরদারি রেখেছে, তবে এখন পর্যন্ত মোট ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটি কিন্তু তারা এখনও আমাদেরকে সঠিকভাবে কোনো জানাতে পারেনি। তারা বলছেন তারা আসলে তথ্য সংগ্রহ করছেন। এই তথ্য সংগ্রহের পরে আসলে এখন যে দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া আজ সকাল থেকে বইছে সেজন্য কিন্তু তাদের তথ্য সংগ্রহে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। তো তারা বলছেন তাদের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারা তথ্য নিচ্ছেন আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা সকালে হাতিয়ার হরণী এবং চানন্দী ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেছি। এখানে রাস্তার উপরে সড়কে আমরা বেশ কিছু কাঁচা গাছপালা যেগুলো ভেঙে পড়ে থাকতে দেখেছি। এছাড়া এই চানন্দী ইউনিয়নেরই প্রায় 6 থেকে 7টি ঘরবাড়ি যেগুলো বিধ্বস্ত হয়েছে আমরা দেখেছি, যে কিছু আংশিক এবং কিছু পুরোপুরি বিধ্বস্ত হওয়ার মতো খবরও আমরা পেয়েছি। তো সব মিলিয়ে আসলে নোয়াখালীর যে উপকূল আপনি আমার মাধ্যমে দেখতে পাচ্ছেন, আসলে এখানে এখনও বাতাসের গতিবেগ কিন্তু প্রায় আবহাওয়া অফিসের তথ্য মতো 110 থেকে 120 কিলোমিটার মতো কিন্তু বাতাসের গতিবেগ রয়েছে, এবং বাতাসের এই অস্বাভাবিক গতিবেগের কারণে স্থানীয়দের মধ্যে কিন্তু আতঙ্কটা কিন্তু এখনও কাটেনি। তো এই ছিল নোয়াখালীর উপকূল থেকে আমার কাছে এখন পর্যন্ত সব।